কথা ঠিক কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইত্তাবিউল মাইতিস সালাসা ফাইরুজ ইসনানি ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন ওয়ায়াত্তাবিউ আহলুহু মালুহু আমালুহু ফাইরুজি আহলুহু মালুহু ওয়ায়াবকা আমালুহু। হাদিসটা সহিহ বুখারীতে পাবেন 6514, সহিহ মুসলিম 2960, মিশকাত 5167 নম্বর হাদিসে পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়। কয়টা? একটু কথা বলেন, কয়টা? তিনটা জিনিস যায়। তার সঙ্গে আহাল পরিবার যায়, তার সঙ্গে তার সম্পদ, কোদাল খন্তি যা বলেন না কেন, এই সম্পদ তার সঙ্গে কবরে যায়। ভাইরা আমার, রাসূল বলছেন ফাইরজি আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ ফিরে আসে, তার আহাল পরিবার ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, এবং তার আমলটাই কবরে থেকে যায়। হাদিসটা এটা 99তম সূরা, সূরায়ে জিলজাল 101 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সামান্যতম নেকি করবে, কিঞ্চিত পরিমাণ একটা সরিষাকে 70টি ভাগ করলে যে অনুবিশেষ হয়, এই অনুবিশেষ কিয়ামতের মাঠে আল্লাহ তাকে দান করা হবে। আর যদি অনুবিশেষ কোনো পাপ করে, সে পাপও কিয়ামতের মাঠে আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যে অবশ্যই আমাদেরকে নেকি কখনো হাতছাড়া করা যাবে না। যে কথা বলছিলাম, যে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে কোথায় তোমরা শোনো। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 46 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যে সৎ কাজ করবা, আমি কিয়ামতের মাঠে তার প্রতিদান দেব। যদি অসৎ কাজ করো, অসৎ কাজের প্রতিদান দেব। আমি আল্লাহ এমন নই রে, তোমরা ভালো কাজ করলে আমি আল্লাহ যে খারাপ প্রতিদান দিব তা নয়। তোমরা যদি খারাপ করো, আমি আল্লাহ ভালো দেব তা নয়। আমি কোনোদিন মানুষের প্রতি জুলুম করব না। ভাইরা আমার, অপরাধী যারা সাব্যস্ত হবে, আল্লাহ তাদের নামে ঘোষণা দিবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ভাইরা আমার, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা, তোমরা আর দেরি করিও না, এই বান্দাদের হাতে পায়ে বেড়ি লাগাও, তাদেরকে গরু ছাগলের মতো জাহান্নামের দিকে তোমরা হাঁকিয়ে নিয়ে যাও। ভাইরা আমার, জাহান্নামের দিকে আপনাকে আমাকে সেই দিন হাঁকিয়ে নিয়ে যাওয়ানো হবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, ওরে বন্নি পূর্ব পাড়ার মুসলমানেরা, তোমাদের কাছে কি আল্লাহর নির্দেশন যায় নাই? কোনো হাদিস যায় নাই, কোরআন যায় নাই, কোনো মাওলানা কি তোমাদের কাছে যায় নাই? তোমাদের কাছে ওয়াজ করে নাই? আল্লাহর আইন মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে, মহিলা মা বোন পর্দা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই নির্দেশন কি তোমাদের কেউ দেখে না, কেউ দেয় নাই? এবার ওই ফেরেশতারা যখন এই কথা বলবে, তখন তারা বলবে, ক্বালু বালা, আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা দুনিয়ায় সেই দিন মানি নাই। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, অনেক বলে কিন্তু আমরা মানি নাই। বাবারা আমার, একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কবীরানা। রাসূল বলছেন যে অনেক লোক আছে যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। হাদিসটা তিরমিজিতে আসছে, 1919 নম্বর হাদিস। রাসূল বলছেন, সমাজের মধ্যে অনেক লোক আছি আমরা, যারা কি করি, রাস্তা দিয়ে হেঁটে যায়, এই ছোট মানুষেরা বড়দেরকে সম্মান করি না। আর বড় মানুষের অনেক স্বভাব, মসজিদে ছোট মানুষ গেলে তাদেরকে নাক ছিটকাই, দেখতে পারি না, বলে এই বাবা তুমি কেন আসছো, বাড়িতে যাও। কিন্তু রাসূল যেটা বললেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। তাহলে এই হাদিস আমরা কি দিয়ে প্রমাণ করব বলেন? বলেন আপনারা। এজন্য অবশ্যই বড়দের উচিত তারা যেন ছোটদেরকে স্নেহ করে, আর ছোটদের উচিত অবশ্যই যেন বড়দেরকে কি সম্মান করে। আল্লাহ রাসূল বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লিমু সাগিরু ওয়ালা কবির ওয়াল মাররু ওয়ালাল কাইদ ওয়াল কলিল ওয়ালাল কাসির। হাদিসটা বুখারীতে আসছে 6238 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, শোনো,
তোমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবা, বড়রা ছোটদেরকে তোমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, আরোহী ব্যক্তি যারা বসা ব্যক্তি চলা ব্যক্তিকে সালাম দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস থেকে দেওয়া আছে বাবা, কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই জানি আবার তা মানি না। বাবারা আমার, যে কথা বলছিলাম, দুনিয়ার থেকে আমরা চলে যাব। আল্লাহ তাআলা যে আয়াতগুলো আমার ছোট ভাই তরিকুল ইসলাম বলেছিলেন, আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতা ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। 4 নম্বর সূরা নিসায়ের 78 নম্বর আয়াতে পাবেন। প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুকে এমনভাবে সেট করে রেখেছি, ওই মৃত্যুর থেকে যদি সে সুদূর একটা দুর্গ স্থাপন করে, তবুও সে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। 3 নম্বর সূরা আল ইমরান 145 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মৃত্যু নির্দিষ্ট হবে, মৃত্যুটা নির্দিষ্ট করা আছে। এই মৃত্যু যখন আমার হুকুম চলে আসবে, তখন কোনোদিন সেখান থেকে এক পা সামনে কিংবা পিছনে, ডানে কিংবা বামে কখনো যাওয়ার সুযোগ নাই। এই জন্যে মৃত্যু থেকে পলায়ন করার যখন কোনো সুযোগ নাই, মৃত্যু আমাদের হবেই। অবশ্যই ওই মৃত্যু থেকে যাওয়ার আগেই আমাদেরকে সামানা গ্রহণ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইত্তাবিউল মাইতিস সালাসা ফাইরুজি ইসনানি ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন ওয়ায়াবতাবিউ আহলুহু মালুহু আমালুহু ফাইরুজি আহলুহু মালুহু ওয়ায়াবকা আমালুহু। হাদিসটা সহিহ বুখারীতে পাবেন 6514, সহিহ মুসলিম 2960, মিশকাত 5167 নম্বর হাদিসে পাবেন। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 3টা জিনিস যায়। তার সঙ্গে আহাল পরিবার যায়, তার সঙ্গে তার সম্পদ, কোদাল খন্তি যা বলেন না কেন, এই সম্পদ তার সঙ্গে কবরে যায়। ভাইরা আমার, রাসূল বলছেন ফাইরজি আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ ফিরে আসে, তার আহাল পরিবার ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, এবং তার আমলটাই কবরে থেকে যায়। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় সন্তানকে ভালোবাসলেন, স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসলেন, স্ত্রী স্বামীকে ভালোবাসলেন। এত মহব্বত, ভালোবাসা, এত প্রকার মহব্বত আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দান করেছেন। এখন যদি আমরা শুনি আমার ছেলেকে কেউ মেরেছে, আমি গিয়া তার সঙ্গে আমি ঝগড়া লেগে দিব, আমি তার সঙ্গে মারামারি করব। মুসলমান ভাইরা আমার, এত মহব্বত আল্লাহ দুনিয়ায় দান করেছেন গো, কিন্তু মরার পরে কোনো মানুষের সঙ্গে কোনো ছেলে বা মেয়ে কেউ যাবে না গো। স্ত্রী যাবে না স্বামীর জন্য, স্বামী যাবে না স্ত্রীর সঙ্গে যাবে না। ভাইরা আমার, যে স্ত্রী আপনাকে আমাকে এত মহব্বত করলো, আমি যদি মারা যাই আমার স্ত্রী আমাকে লাশ দিয়া ঘরের মধ্যে একটি রাতও থাকবে না। ভাইরা আমার, রাত্রেতে মাগরিবের সালাতের সময় এইবার সন্তান বাবাকে ডাকে, বাবা গো আমার জন্য বাজার থেকে কি নিয়ে আসতেন, আমাকে তুমি দাও, বড় ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো। এবার বাবা সন্তানকে খাবার খাওয়ালো। আল্লাহর হায়াত শেষ হয়া ওই বাবা যখন রাত্রে মারা গেল, সকালবেলা ওই বেটার সঙ্গে ওই বেটা আর পিতাকে আব্বা বলে ডাকে না। মানুষ কয় বাবা রে তোমার পিতা কোথায়? সে বলে আমার বাবা নাই, আমার বাবার লাশ বাড়িঘর উঠানে বাড়িঘর উঠানের মধ্যে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, মরার সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী তার স্ত্রীর জন্য কান্নাকাটি করে, ছেলেরা কানে, আর বাবা সকলেই কান্নাকাটি করে, কিন্তু উপকার করার মতো কেউ থাকে না। আমরা যদি নিজেরা আমল না করে যাই, আমাদের জন্য অত্যন্ত পরাভব কবরে হাসরে মিজানে খাইতে হবে। জোরে বলেন কথা।